ভারতের পর্যটন মেলা, সেই পর্যটন মেলা এবার নেই বাংলাদেশ। গতকালই শিলিগুড়িতে 3 দিনের এই পর্যটন মেলা উদ্বোধন করা হয়েছে। সেই উদ্বোধনে দেখা গেল যে সমস্ত দেশ উপস্থিত থাকলেও বাংলাদেশের কিন্তু উপস্থিতি নেই। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, প্রত্যেকবারই বাংলাদেশ এই পর্যটন মেলা অংশগ্রহণ করে, এবারে তার অনুপস্থিতি কি দুদেশের সম্পর্কই দায়ী? কি বলছেন উদ্যোক্তারা? দেখো অনুজা, কার্যত বলা যায় যে এই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, পাশাপাশি জাতীয় পতাকা অবমাননা ঘটেছে, এটা নিয়ে কিন্তু উত্তরে কিন্তু চরম একটা ক্ষোভ ছিলই। কিন্তু এইবার এই যে বেঙ্গল ট্রাভেল মার্ট, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেই কিন্তু তার উদ্যোগই তৈরি হয়েছিল। প্রত্যেকটা মার্টেই কিন্তু বাংলাদেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মার্টে। এবং এইবার যেটা হচ্ছে ভিসা নীতির কারণেই কিন্তু অনেকটাই কিন্তু আসবে কি আসলে সন্দেহ ছিলই। তারপরে উদ্যোক্তাদের দাবি, তারা বিশেষ করে যেহেতু জাতীয় পতাকা অপমান, সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে আসাটা অনিশ্চিত হয়ে পড়ে এবং সে নিশ্চিত হয়ে যায় যাতে তারা না আসে। এবং গতকালকে সন্ধ্যেবেলা যে উদ্বোধন হয়েছে, এখানে সমস্ত দেশ এসছে, নেপাল এসছে, ভুটান এসছে এবং আমাদের দেশের সমস্ত রাজ্যে যে বড় বড় আছে, কিন্তু বাংলাদেশ অনুপস্থিত থাকাই খুব স্বাভাবিকভাবেই কিন্তু যারা বলে যে আমরা চাইনি এবার বাংলাদেশ থাকুক। যে কারণে অন্যান্য প্রতিবেশী দেশ উপস্থিত থাকলেও বাংলাদেশ কিন্তু এই পর্যটন মেলা অংশগ্রহণ করেন। অনেক ধন্যবাদ সনদ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, আর তার প্রতিবাদে মঙ্গলবার শহরের একাধিক জায়গায় হলো বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এপার বাংলা। মঙ্গলবার কাদাপাড়া অ্যাপোলো হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো স্যালিউট তিরঙ্গা নামের একটি সংগঠন। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা। বেসরকারি হসপিটালে আমরা যাব, এটা দিয়ে শুরু। তারা যদি না শোনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, যাতে বাংলাদেশিরা কোনো রকমভাবে ট্রিটমেন্ট না পায়। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এদিন টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করে মহাকালনাথ যোগী সেনা সেবা সংঘ। আমরা সাম্প্রদায়িক বজায় রাখার জন্য আজকে আমরা শান্তির জন্য হাঁটছি, যাতে আমরা আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র, আমরা তাই এই বার্তা দিচ্ছি। আমরা শাস্ত্র যতক্ষণ ধরে আছি ততক্ষণ আমরা শান্তিতে আছি। আপনারা শান্তিতে থাকুন, আপনারা আসুন, আমাদের সাথেও হাঁটুন শান্তির জন্য, এই বার্তা আমরা দিতে চাইছি। সব মিলিয়ে ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ক্রমশ ক্ষোভ বাড়ছে এপার বাংলায়। ঐশী মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।